Hey guys, welcome back to my channel Runpal। তো কেমন আছো তোমরা? আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এপিসোড বাই এপিসোড ছাড়বো। দীঘা ব্লগ আসতে চলেছে, হঠাৎ করে যাচ্ছি দীঘা। আর কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সমস্ত কিছুই বলবো এই ভিডিওর মধ্যে। আর চলো, এই যে দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর রাকেশ আসছে, রাকেশের জন্য অপেক্ষা করছি। রাকেশ এলেই আমরা বেরিয়ে যাবো। চলো, রাজাপুর থেকে বাসে উঠবো, কি বাস সমস্ত কিছু দেখাতে চলেছি, ঠিক আছে? চলো, তার আগে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ভান্ডাকে ভিডিওটা স্টার্ট করি। চলে এসেছি, ঘর থেকে বেরিয়ে এসে এখন বসে আছি রাজাপুর, ঠিক এই যে পেট্রোল পাম্প সাইডটা, এখানে বসে আছি। আর রাকেশ চলে এসেছিল, এই যে রাকেশ এখানে আছে। আমরা বেরিয়ে যাবো, ঠিক বাসটা আসবে। ওই যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম 1301 টাকায়, ওই বাসে করে আমরা যাচ্ছি দীঘা। আর ওরা কীরকম কী হোটেল টোটেল দিচ্ছে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। এই ভিডিওটা সম্পূর্ণ গোপনে ভিডিও হবে। ওরা যদি একটুখানিও বাজে দেয়, সেই বাজেটাই আমি বলবো এই ভিডিওর মধ্যে। আর ভালো দিলে ভালো বলবো, ঠিক আছে? খাওয়া দাওয়া কী দিচ্ছে, রুম কী দিচ্ছে, সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। চলো, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। ফার্স্ট পার্টে আমরা যাওয়া, রুম, কালকে সকালে কি খাওয়া দিচ্ছে সেইটুকুই দেখাবো। আর কতক্ষণের মধ্যে বাস ছাড়ছে এবং কতক্ষণ পৌঁছাচ্ছে, কোথায় কোথায় হোল্ডিং করছে, সেগুলো সমস্ত কিছু তুলে ধরবো, ঠিক আছে? চলো। বাজে 12টা 10, আর ঠিক রাজাপুর থেকে বাসে উঠেছিলাম 10টা 12। আর এই যে বাস এখানে হোল্ডিং আছে, আর ঠিক কোলাঘাটে ঘন্টার জন্য স্টে হয়েছে। দেখতে পাচ্ছি হাই রোডে শশা করে গাড়িগুলো কি সুন্দর যাচ্ছে, এই গাড়িগুলো যাচ্ছে। আর আমরা কিন্তু বেশ হাওয়া উপভোগ করছি, যে রাকেশ এখানে বসে বেশ হাওয়া উপভোগ করছি, কিন্তু রিক্সেবল ব্যাপার। চলো, এখান থেকে 1 ঘন্টা রেস্ট হবে। রেস্টের পর আমাদের দীঘা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো তারপরে দীঘায় টোটাল কতক্ষণের মধ্যে পৌঁছালো, মানে 10টা 12 ছেড়েছিল রাত্রেবেলায়, 11 তারিখ রাত্রেবেলায় ছেড়েছিল। 12 তারিখ কটার সময় পৌঁছাচ্ছি আমরা, সেটাও আপডেট দেবো। চলো, এই মুহূর্তে আমরা 4:09 বাজে আর দীঘাতে প্রবেশ করলাম। সেই 10টা 12 ছেড়েছিল, 1301 টাকায় আমাদের সেই বাস রাজাপুর থেকে নিয়ে এসে পৌঁছালো। মানে ব্যাপারটা হচ্ছে কি, বেশ ভালো একটি পরিষেবা আমাদের উদয়নপুর থেকে চালু হয়েছে। বাসটি বিভিন্ন জায়গা থেকে পিক আপ করে প্যাসেঞ্জারদেরকে খুব সুন্দরভাবে ব্যবহার করে আর কি নিয়ে এলো এই দীঘার বুকে। এরপর আমাদের রুমে এন্ট্রি হবে। কীরকম রুম দিচ্ছে এবং কি খাওয়া দাওয়া দিচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, ঠিক আছে? এই ফার্স্ট মানে আমাদের উদয়নপুর থেকে আমি 1301 টাকায় এই এত বড় হয়ে গেলাম, এই প্রথম এলাম, ঠিক আছে? তো চলুন আমরা একটুখানি ট্রিপে এঁকে যাওয়া যাক। আমাদের দীঘার প্রথম দিনই একদম বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। ওয়েদার পুরো একদম বেশ সুন্দর ওয়েদার। আর তার মধ্যে একদম যে 1301 টাকায় এই যে চলে এসছে চা এবং বিস্কুটটা খেয়ে ফেলেছি। তারপরে এই যে চাটা খাচ্ছি। তো চলো, চাটা শেষ করি, তারপর রুমটা দেখাবো, ঠিক আছে? চলো। রুম কিন্তু এরকম বেশ একটু বড় সাইজের রুম দিয়েছে, তবে রুমটা আমরা অগাছলা করে ফেলেছি, কারণ জানেনই তো অনেক দূর থেকে আমাদের আসতে হয়েছে, সেই উদয়নারায়ণপুর থেকে। এরকম বড় রুম দিয়েছে, তবে এই রুমটিকে 5 জনকে শেয়ার করতে হয়েছে, ঠিক আছে? 5 জন মিলে আমরা আছি এই রুমে। তো আপনারা আসলে কিন্তু এরকমই রুম পাবেন। তো আমরা চাটা খেয়ে একটুখানি, এবার যেটার জন্য আসা মেন দীঘা, আপনারাও ছুটে আসবেন কিসের জন্য? কম খরচায় দীঘার আনন্দ নিতে ছুটে আসবেন। চলুন, সামনেই আমরা সমুদ্র সৈকতের সামনে চলে এসেছি। একদমই আমরা দেখতে পাচ্ছেন, একদম সমুদ্র সৈকত, সেই দৃঢ় অপেক্ষার অবসান ঘটলো। আর আমরা একদম পুরোপুরি সমুদ্র সৈকতের সামনে আছি। বেশ ভিড় আছে, কিন্তু বেশ ভিড় আছে। সি বিচ থেকে তো চলে এসেছি। সি বিচ থেকে আসার পর এই যে টিফিনে দিয়েছে হচ্ছে গরম গরম আলুর দম এবং মুড়ি, ঠিক আছে? ফার্স্টে সকালবেলা দিয়েছিল চা বিস্কুট, তারপরে কিন্তু গরম গরম আলুর দম আর মুড়ি দিয়েছে। এখনো পর্যন্ত রুম ক্লিয়ার হয়নি, রুম দিলে তারপর আবার রুমটা দেখাবো, ঠিক আছে? চলো, আগে এটাকে খাওয়া যাক। দুপুরবেলা ঢেউ খেতে গেছিলাম, ঢেউ খাওয়ার পর আগে লাঞ্চে চলে এসেছি। 1301 টাকা আমরা এসেছি, লাঞ্চও দিচ্ছে দেখুন, একদম সুন্দরভাবে লবণ লেবু, উচ্ছে আলু ভাজা, ডাল ভাত, এদিকে পটল আলুর মাছের মাথা দিয়ে একদম, এই যে মাছের মাথা দিয়ে, কোথায় মাথাটা, এই যে মাছের মাথা দিয়ে একদম সুন্দর পটল আলুর তরকারি, এই যে বড় একটা মাছের পিস দেখতে পাচ্ছেন, চাটনি এবং পাঁপড়, একদম সুন্দরভাবে। যখন যারা আসছেন তারা খাবার খেয়ে টেস্ট কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে আমি যে বলছি সেরকম নয়, আপনারাও লিখে জানান যে কেমন লাগলো এই ট্যুরটা করে, বা এই খাবার খেয়ে, দুপুরের খাবার খেয়ে কেমন লাগলো। একটা পর আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে, কিন্তু একটা বড় ইনফরমেশন মন্দিরের সামনে গিয়ে দেবো। তো চলুন আগে মন্দিরের সামনে যাই। একদম নিউ দীঘা, কোথায় মন্দির পাবেন সমস্ত কিছুই জানাবো। সবাই জেনে গেছেন, আবার একটু জানিয়ে দেবো। চলুন।
আর একদম আমরা দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ করছি। এই যে প্রবেশ পথ মন্দিরে দেখুন, একদম সামনেই প্রবেশ পথ দেখতে পাচ্ছেন। জুতো খোলার কাউন্টার কিন্তু ওই দিকেও আছে, অনেকে কিন্তু এখানে জুতো খুলে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন। জগন্নাথ মন্দির ঘোরার পর তারপরে চলে গেলাম ঢেউ খেতে। আর এই সমুদ্র সৈকতে বেশ ভিড় হচ্ছিল। তারপরে ঢেউ খেয়ে এসে রাতে কিন্তু দিয়েছিল ওরা 1301 টাকার মধ্যে বাসন্তী পোলাও, বেশ ঝুরঝুরে বাসন্তী পোলাও এবং চিকেন। তবে বলে রাখি এখন সিজনের জন্য প্রচণ্ড রুমের রেট, তার জন্য এই 1301 টাকাটা পরের বার থেকে 1351 টাকায় হচ্ছে। যারা যারা বুকিং করবেন কমেন্ট বক্সে নাম্বার আছে।